ভিপি পদে জাহিদ ভাই খুব অমায়িক লোক, ফাহিম রে জিএস পদে যেন সিংহ সাবহয়োগ, সালমান সাব্বিরে জিএসে কেড়েছে নয়ন বন্ধু হে। কি যে নানারা নানিরা, আর তো মাত্র 2 দিন বাকি। খালি কি লাহারি খাচ্ছ নাকি আমার কথা কিছু মনে রেখেছ? ডাকসু এবং জাকসুর ঠিক পরবর্তী সময়ে রাকসুতেও জমে উঠেছে নির্বাচনী আবেশ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছে শিবির সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক বিষয়ক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা, যিনি তার ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। আপনার বেশ কিছু ব্যতিক্রমী প্রচারণা ইতিমধ্যে সকলের নজরে এসেছে। তার ভিতরে একটি গান প্রচারণার দিক থেকে সামনে এসেছে। আমরা কি সেই গানটি একটু আপনার কাছ থেকে আবার শুনতে পারি কিনা? আরে শোনেন শোনেন ক্যাম্পাসবাসী, শোনেন দিয়া মন, বড় ছোট সবাই শোনেন শোনেন ভাই ও বোন, অক্টোবরের 16 তারিখ রাকসু নির্বাচন বন্ধু হে। ভিপি পদে জাহিদ ভাই খুব অমায়িক লোক, ফাহিম রে জিএস পদে যেন সিংহ সাবহয়োগ, সালমান সাব্বিরে জিএসে কেড়েছে নয়ন বন্ধু হে। যাবার আগে সবার তরে জোহা বলে যাই, 16 তারিখ এই প্যানেলেই ভোট দিবেন সবাই, দোয়ায় রাখবেন বিশেষ করে দিবেন সমর্থন বন্ধু হে। খুবই চমৎকার। এই গানের লিরিক কে তৈরি করেছে? আপনি নাকি কোথাও? ওভারঅল মিলে মানে গানটি কিভাবে তৈরি হলো? আমি মূলত রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্যানেলকে ঘিরে বেশ কয়েকটি গান পরিবেশন করার চেষ্টা করেছি বিভিন্ন প্রোগ্রামগুলোতে। এই গানগুলো আমি নিজেই তৈরি করেছি, অর্থাৎ লিরিক আমার নিজেরই লেখা। আর সুর শুনেই বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশের দেশজ সংস্কৃতি বা লোকজ সংস্কৃতির যে অন্যতম নিদর্শন জারি গান রয়েছে, সেই জারি গানের আলোকে তৈরি করার চেষ্টা করেছি। এর বাইরেও আপনার বেশ কিছু প্রচারণা রয়েছে, যার ভিতরে আরেকটি অন্যতম হচ্ছে নানা নাতির বেশ কিছু ডায়ালগ। আমরা কি সেখান থেকেও কিছু ডায়ালগ শুনতে পারি কিনা, বা মানে যেভাবে আপনি ঠিক অন্যদেরকে আকর্ষিত করে থাকেন আপনার প্রচারণার ক্ষেত্রে ঠিক সেভাবেই? জি। কি যে নানারা নানিরা, আর তো মাত্র 2 দিন বাকি। খালি কি লাহারি খাচ্ছ নাকি আমার কথা কিছু মনে রেখেছ? সকলের উদ্দেশ্যে ভালো করে বলছি, শুনে রাখো। 16 তারিখ সম্মিলিত শিক্ষার্থী জোটকে ভোট দিয়ে নির্বাচিত করো। আর আমার ব্যালট নাম্বারটা মনে রেখো, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ব্যালট নম্বর কিন্তু 5। কিছু বুঝেছি, আবার কিছু শব্দ বুঝিনি। বলতে পারেন? একটু ট্রান্সলেট করতে হবে কয়েক জায়গাতে, মানে কি বলেছেন মূলত? ঠিক আছে, আমি বলছি। আমি বলেছি যে আর তো মাত্র 2 দিন বাকি, তো ভুলে গেছো নাকি মনে রেখেছো, বা ভুলে গেছো নাকি শুধু লাহারিই খাচ্ছ? লাহারিটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার, কালাই রুটি, এবং এটার সাথে হচ্ছে মরিচ ভর্তা। তো তারপরে বলেছি যে আগামী 16 তারিখ সম্মিলিত শিক্ষার্থী জোট, আমাদের প্যানেলের নাম যেটা, আমাদের এই প্যানেলেই যেন ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে। আর আমার সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আমার ব্যালট নম্বর 5, এই বিষয়টা উপস্থাপন করেছি।